আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটি টেস্টি রেসিপি, যেটা মাছের তেল দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা তরকারি। এটা খেতে খুবই ভালো হয়। যারা সবজি পছন্দ করেন না তারাও এটা খাবেন, বা অনেক সময় হয় বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুব দায় হয়ে যায়, তো বাচ্চাদেরকেও দিলে তারা এটা চেটে পুড়ে শেষ করে দেবে। এটা খেতে খুবই সুন্দর হয়। তো আপনাদেরকে এটা আমি শেয়ার করছি। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি কুমড়ো, গাজর, বরবটি, আলু, বেগুন, ঝিঙে, এদিকে নেওয়া আছে পালং শাক, কোচানো পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, আর এই যে মাছের তেল। মাছের তেলটা দেখুন কতটা ফ্রেশ আছে, এটা খুবই ভালো আছে, একটুকুও ময়লা ছিল না মাছের তেলটাতে। অনেক সময় হয় কি কাদা থাকে, সেটা কিন্তু ছিল না। তো যাই হোক, আমি আজকে তেল ছাড়া জল ছাড়াই রান্নাটাকেও করব। তো এটার জন্য আমি একটা কড়াইয়ে প্রথমেই মাছের তেলটাকে দিয়ে দিয়েছি, আর দেখবেন মাছের তেলটা থেকে কতটা পরিমাণে তেল বেরিয়ে আসছে। এটাতে আমি নুন, হলুদ সমস্তটাই দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটাকে আমি ভালো করে ভেজে নেব। মাছের তেল ভাজার সময় সবসময় ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করবেন, কেন কি এটা প্রচণ্ড পরিমাণে ফোটে, গায়ে লেগে যেতে পারে, চোখে লেগে যেতে পারে, তাই জন্য। দেখুন লাল লাল করে আমার মাছের তেলটা ভাজাও হয়ে গেছে, আর এটা থেকে কতটা পরিমাণে তেলও বেরিয়েছে। আজকে এই তেলটাতেই আমি রান্না করে নেব। দেখুন তারপর আমি মেথি দিয়ে দিলাম, গোটা মেথি ফোড়নে। তারপরে যে কুচানো পেঁয়াজগুলোকে ছিল সেগুলোকে আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচানো যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে গাজর, বিনস, যেগুলো একটু ভাজতে বা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই সব সবজিগুলোকে আমি আগে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে আমি নেড়ে নেব। এই তরকারিটা আপনারা নিরামিষও খেতে পারেন, নিরামিষও ভালো লাগে, তবে মাছের তেলটা দেওয়ার জন্য এটা একটা অন্যরকম ফ্লেভার আসে, এটা খুবই ভালো লাগবে। আপনারা এটা ইলিশ মাছ টাছ দিয়েও করতে পারেন। আমার চ্যানেলে এর আগে ইলিশ মাছ দিয়েও করা আছে, কিন্তু এটা আজকে আমি রুই মাছের তেল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর কুমড়ো, বেগুন আর যে ঝিঙেটা ছিল সেটাকেও আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। নুনটা দেওয়ার একটাই কারণ, যাতে সবজিটা তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে আবার নাড়িয়ে নেব। এরপর আমি যে কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম, আর রসুন বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা আমি কষতে থাকব। ঢাকা দিয়ে এটাকে কষবেন, তাহলে এটা থেকে একটা জল বেরিয়ে আসবে, আর এটা ওই জলেই সেদ্ধও হয়ে যাবে। আর এটা লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করলে কিন্তু এটা লেগে যাবে। তারপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কা দেবেন, যেমন ঝাল খাবেন। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়ার পরেই আমি পালং শাকটা, ধুয়ে রাখা পালং শাকটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পালং শাকটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই যে সরষেটা নিয়েছিলাম, সেই সরষেটা বেটে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম, সেটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম। ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার একটাই কারণ, তাহলে খোসাটা যাবে না, একটু অম্বলও হবে না। এরপর যে মাছ ভাজার তেলটা ছিল সেটাকে আমি পুরোটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। আবারও সেই ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে আসছে। তার যখন সিদ্ধ হয়ে যাবে সেই মতো পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে, দিয়ে আবারও এটাকে কষিয়ে নেব। আর লো ফ্লেমে রান্না হওয়ার কারণে এটা জল ছাড়াও হয়ে যাবে, আর খেতেও খুবই ভালো হবে। এই যে আমার রেডি হয়ে গেছে, দেখে নিন দেখতে কতটা ভালো লাগছে। এটা সেরকম কোনো মশলাও থাকে না, অথচ খুব সহজ উপায়েও হয়ে যায়, আর এটা খেতে খুবই ভালো লাগে। এই যে মাছের তেলগুলো দেখতে পাচ্ছেন, সেটাও গোটা গোটা পরিমাণে আছে। এটা ভাতের সাথে আপনারা খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে।